আমাদের পরবর্তী রোগী শ্রীমতী শিপ্রা রানী দাস। ওনার পিতার নাম অশোক দাস, ওনার মাতার নাম রানী দাস। আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই শিপ্রা দাস এবং ওনার যে স্বামী আছে, আমি স্বামীর নামটা বলতেছি, শ্রী তপন দাস। ওনার পিতার নাম হরিদাস এবং মায়ের নাম কাঞ্চনা কাঞ্চনা দাস। আপনি দয়া করে মায়া করে দেখুন যে শিপ্রা দাস এবং তপন দাস এনারা স্বামী স্ত্রী। তো এনাদের যে বিষয়টা নিয়ে এখন বড় ধরনের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই স্ত্রীকে স্বামী দেখতে পারতেছিল না। এমন তো অবস্থায় সেও এখন এই তপন দাস এখন অন্য এক জায়গাতে চলে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে এবং তার সংসার আদি সকল কিছু ছেড়ে সে চলে যেতে চাচ্ছে। কিন্তু এই শিপ্রা দাস সে যেতে ইচ্ছুক নয়, কারণ তার তো আসলে হাজবেন্ড। সে যদি চলে যায় তাহলে সে কিভাবে বসবাস করবে এবং কিভাবে জীবনটা পরিচালনা করবে। তো এমনও তো অবস্থায় সে হাজারো চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে আমাদের কাছে এসেছেন যে এই তপন দাসের যে সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, সেই সহায় সম্পত্তি যেন অতি দ্রুত এই শিপ্রা দাসের নামে সবকিছু উইল করে দেন এবং লিখে দেন, এবং সে যেন তপন দাস যেন তার কাছে বশীভূত হয়ে থাকে, এর বন্ধ ব্যবস্থা করে দিতে হবে। তো আপনি দয়া করে মায়া করে এই তপন দাসের রাশির মধ্যে প্রবেশ করবেন। তপন দাসের রাশির মধ্যে প্রবেশ করে যে ওনার রাশিটা কি রাশি এবং ওনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, বা ওনার মনের কি ধান্দাগুলো রয়েছে, সে কেন বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে, আপনি সেগুলো একটু দয়া করে মায়া করে এখানে সকল কিছু সুন্দর করে জানিয়ে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ তোমার প্রশ্ন শুনতে মানে পড়লেন তোমাকে তোমাদের যদি এই তপন দাস যেতে আছে সেটাই গিয়ে এই মুহূর্তে তার রাশিটা ধর নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ তোমার পড়লাম, দোয়া দিলাম তোমার পিতার দোয়া দিলাম তোর মাথাতে যদি কার্তিক গণেশের মাথা কাশ, কার্তিক গণেশের মাথা দোয়াই দিলাম। তপন দাস কি অবস্থাতে আছে? আমি দেখতে পাচ্ছি উনি খুব ভালো অবস্থাতে আছে। আচ্ছা, ওনার দেখেন তো এই যে সংসারে মন না টেকার কারণটা কি? সংসারে অশান্তি, কলহ, খিচখিচির কারণটা কি? কারণ হচ্ছে একটি মেয়ের সাথে তার কি কি আছে, কি হয়েছে? পরকীয়া সম্পর্ক আছে। পরকীয়া সম্পর্ক আছে, যে কারণে সে এখন বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি এই যে ওনার শরীরটা দেখেন তো, যে কোনো কিছু দ্বারা শরীরটা বন্ধ আছে কিনা, বা ওই মেয়েটা, যে মেয়েটার সাথে পরকীয়া আছে, সেই মেয়েটা ওনাকে বান, পুকুরি, কোনো কালো জাদু, কোনো পাগল করা, চিঠি করা, বশ করা, বশীকরণ করা, কোনো কিছু করিয়ে রেখেছে কিনা, বা কোনো তাবিজ কবজ করেছে কিনা, কোনো কালাম দ্বারা কোনো কিছু করেছে কিনা, সেগুলো সম্পূর্ণরূপে সকল কিছু দেখে আমাকে একটু জানাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কোনো কিছু থেকে থাকলে এই মুহূর্তে তার রাশিতে সকল কিছু দেখা দেয়। দেখেন তো কোনো কিছু করা আছে কি, কি করা আছে, বা কোনো কিছু করা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই করা নেই। কোনো কিছু করা নেই, না, কোনো কিছুই করা নেই।
আচ্ছা, এখন এই শিপ্রা দাস তিনি যে ওনার স্বামীকে ভালোবাসেন আদৌ, এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্য কথা। তাহলে সমস্যা কার? সমস্যা ওনার হাজব্যান্ডের। ওনার হাজবেন্ড। আচ্ছা, এখন এই যে শিপ্রা খাতুন সকল বন্ধ ব্যবস্থা করে রেখেছে, তার এই যন্ত্রণাতে অতিষ্ঠ হয়ে গেছে সে। কারণ সে মেয়ে মানুষ, সে তার বাড়ির স্বামীর বাড়ি থেকে সে এখন কোথায় যাওয়ার কোনো উপায় নাই। এখন এই তপন দাসের সয় সম্পত্তি যা কিছু আছে, সকল কিছু, এই সকল কিছু এই শিপ্রা দাসের নামে যেন করে দেয়, এমনও তো অবস্থায় আমরা কোন কাজটি করতে হবে বা কি করতে হবে সেটা একটু আমাকে বলেন। এটা করতে হলে শিপ্রাদাসের দিকে বশীকরণ করতে হবে। শিপ্রা দাসের দিকে বশীকরণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বশীকরণ করার পরে সে যা বলবে সে কি তাই শুনবে? আর একটি চেন চালানি করতে হবে। আর একটা জিন চালানি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই জিন চালানি এবং বশীকরণ করলে কি সকল কিছু তার কথা মতো উঠবে বসবে এবং সে যা চাইবে, তার সময় সম্পত্তি যা কিছু চাবে, সে কি তার নামে উইল করে দিবে, রাজি হবে? হ্যাঁ, ওনার হাতের পুতুল হয়ে যাবে। ওনার হাতের পুতুল হয়ে যাবে। আচ্ছা, এই তপন দাসের রাশিটা কি রাশি? আমি দেখতে পাচ্ছি তুলা রাশি। তুলা রাশি। আচ্ছা, এই তপন দাসের তুলা রাশি, রাশিতে কোনো বাধা আছে, কোনো আমি সমস্যা দেখতে আছে? পাচ্ছি কোনো সমস্যা নেই। আচ্ছা, তপন দাসের এখন যে অবস্থানটা সেটা হচ্ছে যে এই তপন দাসের সয় সম্পত্তি সকল কিছু লিখে নেওয়ার মতো বা এই আহ, বশীকরণ করার জন্য একটা জিন আমাদের এই আসনে হাজির করেন। আমি তাকে কথা বলবো এবং তাকে চালানি করব। সে যেন 7 দিনের মধ্যে তার সয় সম্পত্তি সকল কিছু শিবরার নামে লিখে দেয়। ঠিক আছে? ঠিক আছে। হাজির করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলিত দ্বারা বান্দত কালেমা পড়ে শোনো জেনের বালন করব বইছি মতো যখন চার করে দিতে সেটাই থেকে এই আমাদের হুজুর যে জিনকে স্মরণ করেছে সেই জিন এই মুহূর্তে এই আসনে হাজির হয়, হাজির হয়, হাজির হয়। এই হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও, মিষ্টি সুরে যদি না কাও কথা তাহলে কাও কার্তিক গণেশের মাথা। এই হাজিরিন, এই হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, এই হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন। নমস্কার। নমস্কার, 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 নমস্কার। আপনার নাম কি? আমার নাম শ্রী সুব্রত ঘোষ। শ্রী সুব্রত ঘোষ। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 951 বছর। 951 বছর। আমি খুবই ছোট। আচ্ছা, খুবই ছোট। আচ্ছা, এখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই যে তপন দাস নামের আমাদের যে রোগীটা আছে, এই তপন দাসের আত্মার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করিয়ে ওনার যে স্ত্রী আছে শিপ্রা দাস, এই শিপ্রা দাসের কাছে এই তপন দাসকে শিপ্রা দাসের কাছে বশীকরণ করে দেবেন এবং এই তপন দাসের যত সয় সম্পত্তি আছে সকল কিছু যেন পাগলের মতো এই শিপ্রা দাসের নামে লিখে দেয়, সেই বন্ধ ব্যবস্থা আপনি করে দেবেন। ঠিক আছে। এই তপন দাসের আত্মার মধ্যে প্রবেশ করাই দেন হুজুর। হুজুর সামনে আসেন, আপনি সামনে আসেন। এই তপন দাসের উপরে যে জিনটা আমরা চালানি করলাম, সে কি তার উপরে গেছে, রাশির উপরে গেছে, তার আমি শরীরে দেখতে আছে? পাচ্ছি সে চলে গেছে। তার শরীরে আছে কি? হ্যাঁ, সে তার শরীরের ভিতরে চলে গেছে। আচ্ছা, এই তপন দাসের যে বন্ধ ব্যবস্থা, এই বশীকরণ বন্ধ ব্যবস্থাটা আমরা একটু সময় লাগতেছে। তারপরে এখন যে জিনটা আমরা চালানি করলাম, সে আর যাওয়ার পরে সে ওই মেয়েটার কাছে যাইতে পারবে না এবং শিপ্রার কাছে সে বারবার ছুটে আসবে। ওইখানে যাওয়ার কথা মনে করলে এখন সে এখানে ছুটে আসবে আর আমরা বশীকরণের যে ব্যবস্থাটা অতি দ্রুত
আজকের মধ্যে এটা আমরা সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ, যেহেতু জিন চালানি করেছি। অতি দ্রুত শরীরে আমরা এই বন্ধ ব্যবস্থা করে নেব ইনশাআল্লাহ। তো এদিকে সবাই ভালো থাকবেন। আর এই তপন দাসের যত সয় সম্পত্তি আছে 7 দিনের মধ্যে আমরা বলেছি এই শিব দাসের নামে সে লিখে দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।